ছানার কোফতা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 লিটার দুধের ছানা, লো ফ্যাট দুধের আমি কিন্তু ছানাটা করেছি এখানে। আর এখানে নিয়েছি 1 চামচ ময়দা, ছোট এলাচের গুঁড়ো আর ঘি এখানে আছে। এটাকে আগে খুব ভালো করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে নিতে হবে। তার সঙ্গে দেবো এখানে আদা কুচি, চিনি, নুন আর দেবো মিল্ক পাউডার। এটাকে আগে একটুখানি ভালো করে স্ম্যাশ করে নিয়ে সমস্ত কিছু 1 2 3 আর এখানে 4টে মানে 7টা জিনিস এর সঙ্গে আমি মিক্স করে নেব, করে ছোট ছোট বলের আকারে তৈরি করব। আর এখানে নিয়েছি কিছুটা আলু, 3টে আলু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এটাকে শুদ্ধ সর্ষের তেলে, দেখো কড়াতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এই তেলটা গরমও হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি শুধু ভেজে নেব। আর এখানে একটা পেস্ট করব, সেই পেস্টটা হচ্ছে মানে যেটা গ্রেভিটা আমি ইউজ করব, তার মশলা হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা, গোটা ধনে, জিরে, আদা আর একটা টমেটো। এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি প্রথমে তাহলে ছানাটাকে খুব ভালো করে মেখে নেবো, আগে হাত দিয়ে বেশ ভালো করে চটকে নেবো, নিয়ে তারপর এই সব কটা একসঙ্গে দিয়ে মেখে নেবো। মেখে নিয়ে আমি ছোট্ট করে বল তৈরি করব, করে তেলে একবার টেস্ট করে নেবো যে ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যায়, না যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি ফাটে তাহলে আমি আরেকটুখানি ময়দা অ্যাড করব। তাহলে আমি এটা আলুটা ভেজে নিয়ে আসি, এটাকে মেখে নিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আমি আসছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আচ্ছা, আলুটাও ভেজে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার যেটুকু তেল আছে তাতে গ্রেভিটা করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচ 3টে, লং, একটু দারচিনি আর গোটা জিরে। এবারে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার আমি মিক্সির জারটা ধুয়ে জল দেবো। আমি এখানে জল ছানাটা করেছিলাম, ছানার যে জল সেই জল আমি এতে দিয়ে দেবো। তোমরা আগেও দেখেছো আমি ছানার জলে আটা মাখি, গ্রেভিতে দিই, যে কোনো গ্রেভি দিয়ে দিলে আমি এই ছানার জল দিই। আর তো ছানার কালিয়া দেবই, আরও ভালো হয় খেতে, ভীষণ ভালো হয় এই ছানার জলটা যখন দেবে। করো, করে আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। এখন আমি এতে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, অল্প করে গরম মশলার গুঁড়ো, এটা আমার হোমমেড। আর একটুখানি জিরে আর গোলমরিচের পাউডার একটু আমার আছে, বেশি নেই আজকে, আমার অল্প করে দিয়ে দিলাম। আর যারা এখনও আমার ভিডিওটা দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের কমেন্টস আমার ভীষণ ভালো লাগে পড়তে, খুবই ভালো লাগে আমার। এখন দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা 70% বয়েল হয়ে গেছে, ছোটো ছোটো করে কেটেছি আর ভেজে নিয়েছি, তো 70% মতো কুক হয়ে গেছে। আর একটু কুক করে নেবো। সবার শেষে আমি দেবো ছানা বলগুলো বা ছানা কোফতা দিয়ে। আমি আর একটু জল এতে দিয়ে দেবো, কারণ আলুটা আর একটু সেদ্ধ হয়ে যায়।
সেই ছানার জলটাই কিন্তু আমি দিলাম। এতে একটা জিনিস এখনো পড়েনি, একটু চিনি দেবো, একটু পরে ফুটে যাক আগে, তারপরে আমি দেবো। এখন আমি একটুখানি চাপা দিয়ে রেখে দিচ্ছি। চাপাটা খুলছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। ছানার কোফতা তো মিষ্টি মিষ্টি হবে, নিরামিষে তো মিষ্টিটাই খুব ভালো লাগে, অবশ্যই দিও মিষ্টি। এখন আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। আমার 1 লিটার দুধ দিয়ে হয়েছে আমার 12টা কোফতা। আর একটু এতে জল দেবো, আর একটুখানি ফুটিয়ে আমি এটা বন্ধ করে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সেই ছানার জলটাই দিচ্ছি বারবার করে। এবার আমি এতে দিয়ে দেবো একটু ধনে পাতা। একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু ফুটলে আমি এটা বন্ধ করে রেখে দেবো, তারপর তোমাদের একদম সার্ভ করে দেখিয়ে দেবো। ও সরি, আরেকটা জিনিস দেওয়া হয়নি, 1/4 টিস্পুন ঘি অবশ্যই দেবে এটা। একটু চাপা দিয়ে দিই, তারপর তোমাদের একদম সার্ভ করে দেখিয়ে দেবো। ছানার কোফতা আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। একবার প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, এই প্রসেসটাকে একবার করে দেখো, অসম্ভব টেস্টি হয়েছে খেতে। বাড়ির প্রত্যেকে খুব এনজয় করে খাবে। আমি ঠিক যেমনভাবে করেছি ঠিক ওইভাবেই তোমরা করো, কিন্তু অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লেগেছে কমেন্টস করতে ভুলো না। আমার কমেন্টস করতে ভীষণ ভালো লাগে, তাহলে করে আমাকে অবশ্যই জানিও, আর লাইক দিতে কিন্তু প্লিজ ভুলো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।